ছুরিকাঘাতে নিহত রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ঘটনার বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, বিএনপি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের লাশ এখন রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে। ঠিক এই মুহূর্তে আপনি সেখান থেকে কি অবস্থা, মানে কি তথ্য আপনি আমাদেরকে জানাবেন এবং কি কারণে আসলে এখনো লাশ মর্গে রয়েছে এবং ঠিক তার আত্মীয় স্বজনদের হাতে কখন এই লাশ বুঝিয়ে দেওয়া হবে সেটি বিস্তারিত জানাবেন। রাত ৮টা থেকে সোয়া ৮টার দিকে মৌচাক যে আনারকলি মার্কেটটি রয়েছে সেই জায়গায় অনেকটা বলা যায় যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ধরনের ঘটনাটি ঘটেছে। যে সাবেক স্বেচ্ছাসেবক দলের রমনা থানার ইউনিটের যে আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার, তাকে ছুরিকাঘাতে হত্যা করার বিষয়টি সামনে আসে। এই ঘটনায় কেন ঘটেছিল এই প্রশ্নটি যখন সামনে, তখন তার ভাগ্নে মোবারক হোসেনের সঙ্গে আমাদের কথা হয়। তার কারণ হচ্ছে যে তার আগেই, ঘটনাটি ঘটার আগে মোবারক হোসেন ভাগ্নে মোবারককে সেখানে বর্তমান যে রমনা থানা যুব দলের সভাপতি দিদারুল ইসলাম বাবু এবং তার যে সহকর্মী সহযোগী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তারা আটকে রেখেছিলেন ওই মার্কেটে, যতক্ষণ পর্যন্ত না তার মামা ফিরে না আসবেন বা তাকে ছাড়িয়ে নিতে না আসবেন ততক্ষণ পর্যন্ত সেখানে তাকে আটকে রাখা হবে। এরকমটি জানার পর যখন রাত্রে ৮টা ১০ মিনিটের দিকে বিল্লাল হোসেন তালুকদার ওই মার্কেটে যাওয়ার পরে সেখানে একটি সালিশি বৈঠক হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি, সেই সঙ্গে যে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযোগ আনা হয়েছে, আপনাকে বলেছিলাম যে তাদের বিএনপির যে সংগঠন যুব দলের যে রমনা থানা ইউনিটের বর্তমান সভাপতি দিদারুল ইসলাম বাবু এবং তার সহযোগী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে। তো সেখানে ঘটনাটি ঘটার পরেই প্রথমে ইসলামী হাসপাতালে নিয়ে যায় ভাগ্নে মোবারক, তার মামাকে। তার পরবর্তীতে ইসলামী হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় দিদারুল ইসলাম আপনার বিল্লাল হোসেন তালুকদারের মরদেহ। এখানকার ইমার্জেন্সিতে তার লাশটি রয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত এই ঘটনায় যারা জড়িত সিসি ক্যামেরার ফুটেজ শনাক্ত করে, মার্কেটে সিসি ক্যামেরায় সেই ফুটেজ ধারণ করা আছে, সেখান থেকে যাতে অপরাধীদের বা হত্যাকারীদের শনাক্ত করে এর বিচার করা হয় সেই বিষয়টিতে তারা আবেদন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার দ্রুত বিচারের যে আশ্বাস তারা সেটি চেয়েছেন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে এই বিল্লাল হোসেন তালুকদারের হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করছেন তার যারা সহকর্মী কিংবা অন্যান্য ইউনিটের যে নেতা কর্মীরা রয়েছেন, যারা তারাও বলছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার করবার জন্য পরিবারের পক্ষ থেকে তারা খুব শিগগিরই মামলা দায়ের করবেন, সেরকমটি আমরা জানতে পেরেছি। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।